আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান সময়ে আপনারা যারা সৌদি আরবে আসবেন, আসার পর কাজ করবেন এবং কত টাকা স্যালারি পাবেন এই বর্তমান পরিস্থিতিতে আজকের এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এ টু জেড তথ্যগুলো বুঝতে পারবেন। সৌদি আরবের পরিস্থিতি যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাই, তাহলে অবশ্যই ভালো যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে সৌদিরা কাজ করতেছে। ভালো সেক্টরগুলোতে অবশ্যই সৌদি নাগরিক কাজ করতেছে। আর এই যে ভালো সেক্টরগুলো, এগুলোতে যারা প্রবাসীরা কাজ করত তারা কিন্তু বিতাড়িত হচ্ছেন। অনেক প্রবাসী রয়েছেন এই সেক্টরগুলোতে কাজ হারিয়ে ফাইনাল এক্সিট খেয়ে সৌদি আরবে আনাচে কানাচে পড়ে আছেন অবৈধ প্রবাসীদের মতো। আবার অনেকে রয়েছেন কাজের ইতি টেনে আপনারা বাংলাদেশে ফেরত চলে এসেছেন। এরকমটাই কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। যারা ভালো কোনো কোম্পানিতে কাজ করত তারা কিন্তু কোনো নিম্ন পদের কোম্পানিতে কাজ করবে না। অ্যাকচুয়াল এটা কিন্তু বাস্তবতা রয়েছে। যাদের টাকা পয়সা অনেকটাই হয়ে গেছে তারা কিন্তু চাইবে না যে ভালো একটা পোস্টে থেকে খারাপ একটা পোস্টে যেয়ে কাজ করার জন্য। যারা শপিং মল, রেস্টুরেন্ট, কফি শপগুলোতে কাজ করত, 2000-2500 সৌদি রিয়াল করে ইনকাম করত, তারা চাইলেও কিন্তু আপনি যদি বলেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে হবে এই স্যালারি দিয়ে, তারা কিন্তু করতে পারবে না। কারণ তাদের অবশ্যই ভালো একটা জব ছিল, সেই একটা জব ছেড়ে সে কি জন্য বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করবে? তার মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে তখন পরিকল্পনা করবে আমি সৌদি আরব থেকে একেবারেই দেশে চলে আসব, এই ধরনের পরিকল্পনা কিন্তু সে করবে। তো এখন আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর প্রয়োজন, আপনাদেরকে বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন থার্ড পার্টি লোক রয়েছে যারা আপনাদেরকে ভিসা দিতে চাচ্ছে। সেই ভিসাতে আপনাকে বলা হচ্ছে ভালো একটা কোম্পানির ভিসা, কফি শপের ভিসা। আপনি সৌদি আরবে আসার পর ওই ধরনের কিন্তু সিচুয়েশনে পাবেন না। আর ম্যাক্সিমাম সময় যাদের হয়ে যায়, যেমন আপনাকে বললেও কফি শপের ভিসা, কফি শপে আপনি কাজ করবেন ঠিকই, কিন্তু একটা অরিজিনাল প্রবাসী যেভাবে আপনার টাকা ইনকাম করতেছে সেভাবে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তার একমাত্র কারণ আপনি সাপ্লাই সিস্টেমে কফি শপে কাজ করতেছেন। ম্যাক্সিমাম আসলে এই ধরনের সিস্টেমেই আমাদের প্রবাসীরা বর্তমান সময়ে কাজ করতেছে সৌদি আরবে। আপনারা যারা এই বর্তমান সময়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোম্পানির ভিসাতে আসলে 100% সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন। অনেকেই সাপ্লাই কোম্পানিতে পড়তেছেন, অনেকেই কফিল খুঁজে পাচ্ছেন না। বাংলাদেশে থাকা অবস্থায় আপনি আপনার ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং চেক করে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়াল আপনি সৌদি আরবের ওই ভিসাতে আসবেন কি না। এখন যেহেতু সাপ্লাই ভিসা হয়ে যাবে, স্যালারির যে বিষয়টা থাকে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই বর্তমান সময়ে সৌদি আরবে আসার পর আমার স্যালারি কেমন টাকা হবে। আমি আপনাদেরকে বলতে পারি যত রকমের ভালো কোম্পানিতে আপনি কাজ করেন না কেন, আপনি 30,000 টাকার বেশি বাংলাদেশে পাঠাতে পারবেন না। আর যদি 30,000 টাকা এই বর্তমান সময়ে সৌদি আরব থেকে ইনকাম করে পাঠাতে চান, তাহলে অনেকটাই আপনাকে ঘাম ঝরাতে হবে, কঠোর পরিশ্রমের মধ্যে থাকতে হবে। সাপ্লাই কোম্পানিরা আপনাদেরকে কোনোভাবে ডিউটি 8 ঘন্টা দিবে না। আর 8 ঘন্টা যদি ডিউটি না দেয় আপনি ওভার টাইম বাইরে করতে পারবেন না। বিভিন্ন ধরনের বিষয় থাকে, আসলে ওই বিষয়গুলো আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। বর্তমান সময়ে আপনারা অবশ্যই সৌদি আরবে যদি আসতে চান আপনার ভিসাটা যাচাই বাছাই করে দেখবেন। হয়তো আপনাকে যে ভিসার কথা বলা হচ্ছে, যে কাজের কথা বলা হচ্ছে, সেটা যদি না হয় তখন কিন্তু আপনার মন মানসিকতারও একটা বিষয় থাকে, সেই মন মানসিকতাটাও নষ্ট হয়ে যাবে কাজের প্রতি। তখন কিন্তু আপনার যে কাজটা, সে কাজটা যেটাই পান না কেন, যে কাজই পান না কেন, সেটা করার একটা মন মানসিকতাও আপনার লাগবে এবং আপনি যে করবেন নিজে উদ্যোগ নিয়ে সেটাও কিন্তু আপনার লাগবে। যেহেতু আপনি সৌদি আরবে আসছেন, আসার পর যদি এরকম সিচুয়েশন পড়ে এবং সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, সাপ্লাই কোম্পানিতে 8 ঘন্টার জায়গায় আপনাকে 15 ঘন্টা ডিউটি করাবে, কোনো প্রকার ওভার টাইম দেওয়া হবে না। অনেকে ভুল ধারণা মনে করে সৌদি আরবে আসেন, ম্যাক্সিমাম কোম্পানি সৌদি আরবে ওভার টাইম দেয় না। মানে আপনি যদি মনে করেন যে 100-র মধ্যে প্রায় 95% কোম্পানি সৌদি আরবে প্রবাসীদেরকে ওভার টাইম দেয় না। তার একমাত্র কারণ হচ্ছে আপনার যে কফিল রয়েছে সেই কফিল কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়েছে। যেহেতু আপনাকে কন্ট্যাক্টে বিক্রি করে দিয়েছে, এটা
প্রকার বিক্রি করায়, কারণ সাপ্লাই কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে যে সিস্টেমটাতে কাজ করতে হয়, যেমন আপনার কফিলের নিজস্ব কোনো কাজই নেই, তার অ্যাকচুয়াল কোনো কাজই নেই, তার 100 জন আমেল রয়েছে। এখন ওই 100 জন আমেলকে কিভাবে সে স্যালারি দিবে, কিভাবে কাজ দিবে, তার তো কোনো কাজ নেই। সেই কফিল কি করবে, বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আপনাকে বিক্রি করে দিবে প্রত্যেক মাসের জন্য 3,000 সৌদি রিয়াল, 4,000 সৌদি রিয়াল, যার কাছ থেকে যেমন পাবে সেই রকম বিক্রি করে দিবে। যদি 3500 কিংবা 4,000 সৌদি রিয়াল আপনাকে বিক্রি করে দেয়, তাহলে আপনি এটা ভেবে নেবেন যে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ডিউটি করতে হবে 14 থেকে 15 ঘন্টা প্রতিদিন। প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা করে আপনাকে ডিউটি করতে হবে। ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে বন্ধ দিবে একদিন সপ্তাহে, আর ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে কোনো প্রকার বন্ধ দিবে না। তো অবশ্যই এই ধরনের মন মানসিকতা নিয়ে আসতে হবে। আর আপনাকে যে 14-15 ঘন্টা ডিউটি করতে হচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি পাবেন না, এক্সট্রা কোনো টাকা পাবেন না। কফিলকে যদি কল করেন, কফিল বলবে তুই যদি কাজ না করিস তাহলে কোম্পানিতে চলে আয়, আমি আরেকজনকে পাঠাবো, সেই রকম কিন্তু বলবে। আর এই সাপ্লাই সিস্টেমের কাজগুলো হচ্ছে, আপনি যদি সৌদি আরবে অ্যাকচুয়াল কাজ করেন সেক্ষেত্রে স্যালারি পাবেন, কাজ করবেন না আপনাকে কোনো প্রকার স্যালারি দেওয়া হবে না, বাড়ি থেকে টাকা এনে আপনাকে চলতে হবে। অবশ্যই এই সিচুয়েশনগুলো আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় ভাবতে হবে। আর এটাও ভাবতে হবে আপনি যত টাকা ইনভেস্ট করে আসেন না কেন 30,000 টাকার বেশি আপনি ইনকাম করে পাঠাতে পারবেন না। অনেক প্রবাসীর প্রশ্ন থাকে যে ভাই অনেকেই তো 1 লাখ 1.5 লাখ টাকা করে পাঠায়, সবার ভাগ্য কিন্তু এক না, বিভিন্ন সিস্টেমে তারা পড়ে যায়, সেই জন্য কিন্তু এতগুলো টাকা ইনকাম করে পাঠাতে পারে। ওইরকম পজিশনে আপনার যেতে হলেও একটা টেকনিক থাকতে হবে, আপনার কফিল আপনার কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে সেই বিষয়টা আপনার থাকতে হবে। ম্যাক্সিমাম সময় আপনার কফিল কিন্তু সাপ্লাই হয়ে থাকলে অবশ্যই আপনাকে এই সুযোগগুলো দিবে না। তো আশা করি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই বাস্তবতা রয়েছে, আপনি সৌদি আরবে আসলে অ্যাকচুয়াল বুঝতে পারবেন, এর আগে কোনো প্রকার বিষয়গুলো বুঝতে পারবেন না। এর আগে আমি যদি যত কথাই বলি না কেন এগুলো আপনার কথার কথা মনে হবে, যখন আপনি সৌদি আরবে এই পরিস্থিতিতে পড়বেন তখনই অ্যাকচুয়াল বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যে সকল প্রবাসীরা বর্তমানে নতুন আসতেছেন বিষয় যাতে জানতে পারে, সে বিষয়গুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার আপনার একান্তই ব্যক্তিগত দায়িত্ব রয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।